গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালবেলা গ্রিন টি খেয়ে দিনটি শুরু করলাম, তারপরে বিকেলে রওনা দিলাম আমাদের পুরনো বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়িতে মঙ্গলবার শান্তিমায়ের পুজো ছিল, তাই সময় মতো পৌঁছে গেছিলাম। খুব ভালোভাবে কাটলো পুজোটা। তারপর যখন স্ট্যাটাস দেওয়া শুরু করলাম, অনেকের অনেক রকম প্রশ্ন শুনলাম, স্পেশালি আমার বাঁকুড়ার কিছু কাছের মানুষের কাছে, যে এই সময় আবার কিসের কালী পুজো, বা বাড়িটা তো খুব পুরনো, এখানে কি তোরা থাকিস? না, আমরা এখানে থাকি না। আমার বরের যখন 5-6 বছর বয়স ছিল, তখনই আমরা ওই বাড়ি থেকে চলে এসেছিলাম। অর্থাৎ আমার শ্বশুরমশাই অন্য জায়গায় বাড়ি করে সেটেল হয়েছিলেন। এইটাও একটা ঘটনা রয়েছে, কারণ আমাদের বাড়ির যে মা, অর্থাৎ শান্তি মা, ইনি স্বপ্নে এসেছিলেন আমার বর জেঠুর স্বপ্নে, অর্থাৎ আমার বড় শ্বশুরমশাইয়ের স্বপ্নে। তো সেই ক্ষেত্রে মা এটাও স্বপ্ন দিয়েছিলেন যে ওই পুরনো ভিটেতে যারা থাকবে তাদের কিন্তু কোনো উন্নতি হবে না। তো যারা যারা ওখান থেকে উঠে অন্য জায়গায় জমি কিনে বাড়ি করেছে, তারা সবাই এখন খুব প্রতিষ্ঠিত, খুব ভালো আছে, সব কিছুর দিক থেকে খুব সচ্ছল। এবার আসি তোমাদের প্রশ্নে যে এটা কি পুজো বা এখন কেন হচ্ছে। তো এটা খুব স্বাভাবিক একটা প্রশ্ন, কারণ আমরা সবাই, আমিও বাঁকুড়াতে বড় হয়েছি, বা আমার যতজন রিলেটিভ রয়েছে সেখানে এই নিয়মটা সত্যিই নেই। আমাদের একটাই পুজো, সেটা হচ্ছে দুর্গা পুজো, লক্ষ্মী পুজোর পরে যে শ্যামা মায়ের পুজো হয়, সেই কালী পুজোটাই আমরা পুজো বলে জানি। কিন্তু এখানে আমি বিয়ের পর, অর্থাৎ হুগলিতে আমার বিয়ে হয়েছে জনাই বলে একটি জায়গাতে, সেখানে বিয়ের পর জানতে পারি যে অ্যাকচুয়ালি এইখানে কিছু নিয়ম আলাদা। বিয়ের বাড়ির যেমন নিয়ম আলাদা, সেরকম পুজো বাড়ির নিয়মও আলাদা। সেক্ষেত্রে যখন শ্যামাকালী পুজো তো অবশ্যই হয় প্রতিটি জায়গাতে, খুব বড় করে হয়, যেমন আমাদের বাঁকুড়া দিকে হয়, দুর্গাপুর দিকে হয়। কিন্তু এখানে একটু ভাগ করে দেওয়া হয়েছে। এখানে শ্যামা পুজো ছাড়াও শান্তি মায়ের পুজো হয়, রক্ষাকালী পুজো হয়। এখানে আমি ঢাক বাজাচ্ছিলাম, কারণ আমরা সবাই কম বেশি মনসা পুজোতে ঢাক বাজাতাম হান্দু কাকুর থেকে নিয়ে, খুব বকানিও খেতাম, কিন্তু একটা অভ্যেস হয়ে গেছিলো। তাই এখানে আমি ঢাক বাজাচ্ছিলাম, সাথে আমার কাকা, অর্থাৎ ইনিও আমার শ্বশুরমশাই, সেই কাকাও কিন্তু তালে তাল মিলিয়েছিলেন। এবার আসি যে বাড়িটা পুরনো। হ্যাঁ, বাড়িটা অনেকটাই পুরনো, কারণ আমার শ্বশুরমশাইরা হচ্ছে 8 ভাই আর একটি বোন, অর্থাৎ আমার একটা পিসি শাশুড়িও কিন্তু আছে। যেহেতু মানুষজন বেশি, আয়টা কম, ব্যয়টা বেশি, তো সেই ক্ষেত্রে সেই সময় আর এই ঘরটা করে ওঠা হয়নি। ইন ফিউচার তো সবাই আলাদা হয়ে সরে গেছে এদিক ওদিক করে। এটা হচ্ছে একটা দেওর। এরকম হাসি ঠাট্টা মজা করেই আমাদের এই পুজোটা কাটে। তো সবাই যেহেতু মায়ের স্বপ্ন ছিল যে ওই বাড়িতে থাকলে একটা উন্নতি হবে না, এই কথাটা যেহেতু সবাই শুনেছিল, তো সবাই কিন্তু একটা স্টেপ নিয়েছিল যে বাইরে কষ্ট করে হলেও জমি কিনবো। কিন্তু পুজোটা এখানেই হবে, পুজোটা এখানেই হতে হবে, কারণ মা বলেছেন যে এখানে থাকলে উন্নতি হবে না, বাট পুজোটা বন্ধ করতে হবে, এই কথাটা কিন্তু বলেননি। এটা মেজদি, পাশেই আছে আমার পিসি, চশমা পরে যে বসে আছে। তো ব্যাপার হচ্ছে আমরা এই পুজোটাতেই সবাই এক হই। একদম পুরনো একটা বাড়ি, অনেকজন উঠে গেছে, অন্যান্য জায়গায় বাড়ি করেছে, বাট আমার মেজো মা, অর্থাৎ মেজ জেঠু তো বহু বছর আগে মারা গেছেন, তাই আমার মেজো মা এখানেই সেটেল। আর এই 6 মা যে কলতলায় বসে আছে, এই 6 মাও এখানেই সেটেল। সকাল সকাল চা খাওয়ার অভ্যেসটা প্রচুর, তার জন্য সকালে চা করতে বসেছিলাম। সারা রাত পুজো হয়েছে। এই পুজোটা অ্যাকচুয়ালি একটা রাত্রির পুজো, তো যেহেতু সারা রাত পুজো হয়েছে, আমি জেগে থাকতে পারিনি, রাত্রির ক্লিপগুলো নেওয়া হয়নি, যজ্ঞ হোম অনেক কিছুই হয়। এখানে একটু কাজ করছিলাম, দেখাতে তো হবে এখানে এসে কাজ করি, আলটিমেটলি এটাই আমার আসল শ্বশুর বাড়ি। এখানে পিসিকে একটু জ্বালাচ্ছিলাম, পিসি মাছ ধরছিল,
টোটাল 50 জনের রান্না হচ্ছিল, কিন্তু সেটা পুরো ফ্যামিলি মেম্বারদের। এই একটা গলু, আমি খুব জ্বালিয়েছি ওকে, শেষকালে এত চটকেছি যে কেঁদে দিয়েছিল। এখানে আমার বড় জা আমার মাথাতে ফুল দিয়ে দিচ্ছে। বড় জা মানে এটা আমার বড় ভাসুর, যিনি তার ওয়াইফ। এখানেও আবার সকালবেলা আরতি শুরু করে দিয়েছেন ঠাকুরমশাই এসে। এখানে দেওর আমাকে একটু গজগজ করছে, বুঝতেই পারছো কি বলছে, বাট বলা যাবে না, ওর ওয়াইফ সামনেই দাঁড়িয়ে আছে। আবার গলুকে সকালবেলা পেয়েছিলাম, এত মিষ্টি যে কি বলবো। মানে এই 2 দিন একটা রাত্রি কীভাবে যে কেটে যায় বুঝতে পারি না। আমি এবারেই পিসিকে বলছিলাম, পিসি 2 দিন বাড়ানো যায় না আরও? পিসি বলছে, দূর পাগলি, এটা নিয়ম, এটাই, মা এক রাত্রির জন্যই আসে। তো এটাই দুঃখ যে শুধুমাত্র আমরা মাকে একটা রাত্রের জন্য পাই। বিকেলবেলা সন্ধ্যে নাগাদ মা আসে, পরের দিনে আবার সন্ধ্যে নাগাদ মাকে আমাদের বিদায় জানাতে হয়। এখানে নামানো হলো বাইরে উঠোনে, এবার বরণ করা হবে, যার যা রিচুয়ালস থাকে সব কিছুই করা হবে। আমি খুব একটা সাজগোজ করতে পারিনি সেইভাবে, শুধু শাড়িটা কোনো রকমে করে গয়নাগাটিগুলো পরে নিয়েছিলাম। পিসিকে দিয়েই সব শুরু হয়, কারণ পুজোটা পিসিকে দিয়েই হয়, কারণ পিসি সমস্ত নিয়ম কানুন সব কিছুই জানে। আর এখনও আমার হয়তো পুরোটা শিখে উঠতে অনেকটাই সময় লাগবে, কারণ একটা বাড়ির পুজো মানে অনেক দায়িত্ব, অনেক নিয়ম। আর যেহেতু একটা ছোটো থেকে অন্য পরিবেশে বড় হওয়া আমাদের বাঁকুড়ার নিয়মের সাথে এখানে নিয়মের কোনো মিল নেই, সবটাই আলাদা। তো সেক্ষেত্রে সবটা শিখতে হবে। এখানে আমাকে একটু টোন করছে, কারণ আমি বলছে মেজদি পিসি সবাই বলছে যে বেশি টাকা দিয়েছো বলে সেটা ভিডিও নিচ্ছ। এখানে আমরা আবার এটাও একটা নিয়মের মধ্যেই পড়ে, তো সেটাও আমরা কমপ্লিট করলাম। তারপরে আমরা উদ্দেশ্য দেব মাকে বিদায় জানানোর। তারপরে সিঁদুর খেলা হয়েছে মাঝখানে, বাট যেহেতু ফোনটা একদম নতুন, তাই ওই সময় হাত দেওয়ার সাহস হয়নি। এখন তো একদম নতুন ফোনটা, এই সবে অনেকগুলো ধাক্কা গেছে টাকার, তাই একটু সময় লাগবে ওই আর কি। মাকে বের করা হলো, আমরা বেরোচ্ছিলাম এবার মাকে বিদায় জানানোর জন্য। এখানে একটা মজার ঘটনা হচ্ছে, আমার বর প্রায় 7-8 হাজার টাকার শুধুমাত্র বাজি এনেছিল, যাতে এই যে মাকে নিয়ে যাওয়া হবে পুরো রাস্তাটা আলো থাকে। তো এখানে সমস্ত দেওররা, দেখো এখানে যারা আছে সবাই আমার ছোটো ছোটো দেওর, ওরা খুব মজা করছিল, বাজি ফাটাচ্ছিল। আমিও কিন্তু আগের দিন রাত্রে একটু বুড়ি থেকে ছুরি হয়ে গেছিলাম। এটা প্রভাত, এই মেজো জেঠুর ছেলে। যেহেতু এখন ওই বাড়িতে সেভাবে পার্মানেন্টলি সেটেল, তো সব নিয়মকানুন ওকে দিয়েই কিন্তু করানো হয়। এটা আমার সবথেকে পুচকে দেওর। তো দেখো আমরা মানে পুরো রাস্তাটা এরকম বাজি ফাটাতে ফুলঝুরি নিয়ে, খুব বড় বড় ফুলঝুরি এনেছিল এবারে, এক একটা প্রায় 15 মিনিট ধরে জ্বলছিল। এখানে ভিডিও হচ্ছে বলে প্রভাত আবার ছুটে চলে এলো, ও কিন্তু অনেকটা আগিয়ে গেছিলো। তো এই 2 দিন এইভাবেই আমাদের কাটে সবাই একত্রিত হয়ে। এখানে আমার ছেলেকে দেখো এতক্ষণ বসেছিল, তারপর বললাম যে বাবু বাজি ফাটাবে না, তখন আবার নেমে এলো। তো আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, এবার মাকে বিদায় জানানোর পালা। এখানে পিসি সমস্ত নিয়মকানুন জানিয়ে দিল, করে দিল। তারপরে আমার দেওররা সবাই মিলে মাকে নিয়ে পুকুরের দিকে নামলো, কারণ একদম দূর থেকে তো ফেলা যায় না, তো সেক্ষেত্রে আমরা ফেলিও না এইভাবে কখনো, যে দুম করে ফেলে দেওয়া ব্যাপারটা। ওরা সবাই নিচে নেমেই মাকে ভাসিয়ে দেয়, কারণ আবার আসবে মা পরের বছর। আবার দেখো এখানে ওর প্যান্টটা খুলে যাচ্ছে, আমার ছেলেকে কোলে নিয়ে হাঁটছিল, আমার ছেলে হাঁটতে পারছিল না, অনেকটাই রাস্তা। তো বাড়ি এসে দেখলাম সব ফাঁকা, খুব মনটা খারাপ হলো। আসছে বছর আবার হবে।